হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজকে আমরা চলে আসছি আমাদের নওগাঁতে রথের মেলা হচ্ছে সেখানে। এটা বুড়ামা কালীতলা। এই বুড়ামা কালীতলাতে আমরা সবাই আসছি, আমি, হাজবেন্ড, বাচ্চা, ননদ সবাই আছে। সবাইকে নিয়ে চলে আসছি। তো দেখো এখানে কত রকমের দোকানপাট বসে গেছে। এদিকে কসমেটিকের দোকান বসছে, আর এই পাশটায় দেখো ঠাকুরের সামগ্রী, গোপাল, ঘণ্টা, ঘট, প্রদীপ, যা ইচ্ছা সব কিছুই পেয়ে যাবে। তারপরে এই পাশটায় আছে, এই পাশটাও ঠাকুর আছে, বড় বড় গোপাল আছে। তো ভাগ্নি আর ছেলে বলছিল আইসক্রিম খাবে, ওদেরকে দুজনকে আইসক্রিম কিনে দিয়েছি, ওরা নাচছিল আর আইসক্রিম খাচ্ছিল। তো আমরা উঠবো নৌকাতে, দাঁড়িয়েছিলাম, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ অনেক ভিড় ছিল। যতবারই উঠতে চাচ্ছিলাম ততবারই ভিড়ে ভর্তি হয়ে যাচ্ছে, উঠতে পারছিলাম না। তো আমরা ভাবছিলাম ছোটো বাচ্চা নিয়ে উঠবো, অত ভিড়ের মধ্যে উঠবো না, কারণ একটু ফাঁকা হলে উঠবো। তো দেখো আমরা সিঁড়ির উপর দাঁড়িয়ে আছি, ভাগ্নি উঠবে না, আমি, ননদ, হাজব্যান্ড আমরাই উঠবো বাচ্চা নিয়ে। আর ভাগ্নি সেদিন একদিন উঠে প্রচুর ভয় পেয়ে গেছে, ও উঠবে না বলছিল, ও নিচে নন্দার সাথে দাঁড়িয়ে আছে। তো ছেলে বলছিল জল খাবে, তো আমি নিজে শরবত খাইয়ে আমরা উঠে পড়লাম নৌকাতে। তো নৌকা থেকে নেমে দেখো ওরা বাইক রেসিং করবে, তো এই যে বাইকে দুজনকে উঠাই দিয়েছি। তো ওরা দুজনেই তো খুব মজা পাচ্ছিল। তো বাইক এখনই ছাড়বে না, বলছে আরও দুই একটা বাচ্চা নিবে, বাচ্চা নেওয়ার পরে বাইকটা ছাড়বে। তো ছেলে তো ভীষণ মজা পাচ্ছে, আমি বলছিলাম ভয় করছে, তো ও বলছে যে না ভয় করছে না। তো ভাগ্নিও তা ভয় করছিল না, দুজনাই এখানে আসে। তো ছেলে ভয় করছিল না, ভাগ্নি একটু একটু ভয় পাচ্ছিল। তোর মামাকে যে বলছে মামা ভয় লাগছে, তো মুখটা দেখো কেমন করছে, ভয়েতে একটু ভয় পাচ্ছিল সোনামাটা। তো দেখো তারপরে হাজব্যান্ড বলছিল যে বেলুন ফাটাবে বন্দুক দিয়ে। তো দেখো চলে আসছে এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছিল। তো এটা আমার এক দাদা, দাদা তো বলছিল যে আমি ফাটাই, তো দুজন আর দুই ভাই একটু কাড়াকাড়ি করছিল। তো তারপর দেখো এখানে বেলুন ফাটাচ্ছিল, ও পাঁচটায় পাঁচটায় ফাটাইছে, তো দাদা একটু ফাটাতে পারেনি, দাদা চারটে ফাটিয়েছিল। তো কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানিও।